বন্ধুরা, ফেসিয়ালের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো মুখে এনে দেবে শুধু কফি দিয়ে। এই উপায়টা একদিন করে দেখো। হ্যাঁ বন্ধুরা, যেতে হবে না কোনো পার্লারে, লাগবে না কোনো দামি ফেসিয়াল, বাড়িতেই কফি দিয়ে এই উপায়টা একদিন করে দেখতে পারো তোমরা। দেখবে এত দারুণ ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে পরিষ্কার করে দিতে পারে। আর বয়সের দাগ ছোপ তুলে ত্বকে একটা দারুণ গ্লো চমক নিয়ে আসতে পারে আজকের এই উপায়টা। দেখো বন্ধুরা, তার জন্যে সবার প্রথমে আমাদের এখানে লাগছে চিনি। চিনি ত্বককে সফট করে, নরম করে, ত্বককে পরিষ্কার করে নোংরা ময়লাগুলো তুলে দেয়। চিনি নিয়ে নিলাম 1 চামচ, তার সঙ্গে দেবে 3 থেকে 4 ফোঁটা পাতিলেবুর রস। লেবুর রস বেশি দেওয়ার দরকার নেই, লেবুর রসটা না এখানে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে। পার্লারে গিয়ে আমরা যে ব্লিচ করাই সেটা কিন্তু অনেক বেশি কেমিক্যালযুক্ত। আর আজকের এই ন্যাচারাল ওয়েতে আমি যে স্কিনে এই যে লেবু দিয়ে যদি তোমরা ব্লিচ করো তাহলে কিন্তু সেটা কোনো রকম ক্ষতি করে না। তাই জন্য 3 থেকে 4 ফোঁটা লেবুর রস নিয়ে নেবে, তার সাথে দেবে 1/2 চামচ মতন যে কোনো ফেস ওয়াশ না থাকলে সেই জায়গায় 1/2 চামচ শ্যাম্পুও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা জাস্ট এটা করে দেখো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অবাক হয়ে যাবে। 1/2 চামচ মতন জল দিয়ে এটা গুলে নেবে, বেশি জল দেবারও দরকার নেই, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো, জাস্ট 1/2 চামচ জল দিলাম যাতে চিনিটা একটু নরম হয়ে যায়। ঠিক আছে, চিনি, লেবু আর ফেস ওয়াশটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে ফেস ওয়াশের সাথে জাস্ট একটু চিনি আর লেবুর রস আমি মিক্স করে নিলাম। তাতে না স্কিনটা ডিপ ক্লিন হবে, অনেক বেশি পরিষ্কার হবে। দেখবে পোরগুলো যে নোংরা হয়ে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি রিমুভ হবে। পোর ক্লিন হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হবে। তোমরা একবার না ব্যবহার করলে বুঝতে পারবে না, তোমরা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো, ঠিক ফেস ওয়াশ করার মতন আমি মুখটা ভালো করে ধুয়ে তারপরে দেখো এমনি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। মুখটা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে, প্যাক লাগাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এইবার চলো বানাবো সেই ম্যাজিক প্যাক। তার জন্যে বন্ধুরা, হ্যাঁ, কফি 1 চামচ ভর্তি ভর্তি কফি পাউডার নিয়ে নেবে। একটা ছোট 2 টাকার পাতা কিনে নিলেই কিন্তু সেই 1 পাতা কফিতেই হয়ে যাবে, যে ছোট স্যাশে পাওয়া যায় সেই কফি নিয়ে নিলাম আমি। দেখো এখানে 1 চামচ কফির সাথে দিলাম 1/2 চামচ বেসন। হ্যাঁ, 1/2 চামচ দেবে, অল্প একটু। আর 1/2 চামচ চাল গুঁড়ি। এই 3টে জিনিস নিলাম, চাল গুঁড়ি, বেসন আর কফি। 3টে জিনিসকে আমি এটা অ্যালোভেরা জেল দিয়ে গুলবো। 1 চামচ অ্যালোভেরা জেল যথেষ্ট। 1 চামচ অ্যালোভেরা জেল দিলেই কিন্তু এটা গোলা হয়ে যাবে, না জল না দুধ, কিচ্ছু লাগবে না। এটা একটা ফেস মাস্ক বলতে পারো, এটা দুর্দান্ত রেজাল্ট দেয়। এটা কিন্তু ফেস প্যাক নয়, এটা একটা মাস্ক। এবার এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবে আলমন্ড অয়েল বা বাদাম তেল। এটা মধ্যে বাদাম তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই, যেটা না স্কিনকে ইয়াং রাখে, টান টান করে। এই যে আমাদের স্কিনটা লুজ হয়ে যায়, ঝুলে যায়, এই ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। যদি আলমন্ড অয়েল না থাকে, অল্প একটু ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। তবে গরমে তো ভিটামিন ই ক্যাপসুলটা চটচটে হয়, তাই জন্য আমি এখানে একটু আলমন্ড অয়েল দিয়ে দিলাম। এই জেলটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে লাগাবে। দেখো, এই কফির একটা জেল মাস্ক তৈরি করেছি। এই কফির জেল মাস্কটা তোমার স্কিনকে না মানে একবারে সঙ্গে সঙ্গে দেখবে কতটা তফাৎ করে দিচ্ছে স্কিনটা। সপ্তাহে 2 দিন করে করলে না তোমার স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে। বন্ধুরা, বিশ্বাস করে একটু করে দেখো, এগুলো কোনো ক্ষতি করে না, ভালো তো করবেই, কোনো ক্ষতি করবে না তোমার স্কিনের, কিন্তু রেজাল্ট কিন্তু দুর্দান্ত। এই ফেস প্যাকটা তোমরা যখন ওঠাবে না, তখন মানে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তোমাকে আর 5 জন ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি ফেসিয়াল করিয়েছো। বিশ্বাস করো, এতটাই কার্যকরী। তো দেখো, যখন হালকা শুকিয়ে গেছে প্যাকটা, তখন এটাকে ওঠাতে হবে। আমি তোমাদের একটু উঠিয়ে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো। স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছ? স্কিনটা কিন্তু এতটুকু ড্রাই হয়নি, খসখসে হয়নি। স্কিনের গ্লোটা দেখো, সফট, নরম। এবার আমি ধুয়ে আসবো, আমার মুখটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে।
তোমরা না করলে বন্ধুরা বুঝতে পারবে না, সুন্দরভাবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি ভীষণ সুন্দরভাবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে এই উপায়টা। করে দেখো, নিজেরাই তফাৎটা বুঝতে পারবে, কতটা টান টান হয়ে যাচ্ছে স্কিনটা, কতটা পরিষ্কার হয়ে গেছে। যে কোনো ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল একটু হালকাভাবে লাগিয়ে নেবে, তোমার যেটা পছন্দ। তুমি যদি রাত্রের দিকে করো তাহলে রাত্রেবেলার সিরামও লাগাতে পারো, নাইট ক্রিম লাগাতে পারো, একটু টেনে টেনে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে। মাসাজটা কিন্তু স্কিনের জন্য ভীষণ জরুরি। কেন বলো তো, মাসাজ দিলে না স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে, স্কিনটা ভেতর থেকে গ্লো করে, ভেতর থেকে গ্লোয়িং হয়, ভেতর থেকে রিপেয়ার হয়। তো হালকা হাতে একটু মাসাজ দিয়ে দেবে, অথবা বা তোমাদের কাছে যদি কোনো মাসাজ দেওয়ার জন্য কোনো রকম ফেস রোলার থাকে সেগুলো দিয়েও মাসাজ দিতে পারো। স্কিন অনেক বেশি টান টান হয়, দেখো এটা হচ্ছে আগারোর রোজ কোয়াশ ফেস রোলার, এটা দিয়েও তোমরা মাসাজ দিতে পারো। এইভাবে দেখো, এটার মধ্যে না একটা হালকা ভাইব্রেশন দেয়, যার ফলে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হয়, কারণ স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং স্কিনকে গ্লোয়িং হতে আপলিফ্ট করতে সাহায্য করে। ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া স্কিনটা আবার থেকে টান টান হবে, উজ্জ্বল চকচকে হবে, স্কিনে অনেক বেশি গ্লো চলে আসবে। তো দেখো আমি হালকাভাবে একটু মাসাজ দিয়ে নিলাম। এর সাথেই দেয় গুয়াশা, যেটা দিয়ে তোমরা এভাবে টেনে টেনে জ লাইন পারফেক্ট করতে পারবে, স্কিনটাকে অনেক বেশি টাইট ইউথফুল রাখতে পারবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো।